আবালগুলো ওটা শুধুমাত্র 2024 সালে, বুঝতে পারলি? সেটা এমনভাবে মরা কান্না কাঁদছিস পাতলা পায়খানার মতো, হর বগে কেমন যেন পাতলা পায়খানার মতো বেরিয়ে যাচ্ছে নাকি। ওটা যদি গার্লফ্রেন্ড হতো তাহলে বুঝতে পারতাম যে মরা কান্না কাঁদছিস, ঠিক আছে। ওটা তোদের গার্লফ্রেন্ড না যেভাবে মরা কান্না কাঁদছিস, একটা শালকে নিয়ে এরকমভাবে কান্না করছিস। আরে ভাই ওরকম শাল তো পাতলা পায়খানার মতো যখন তখন আসবে, যাবে আসবে। একটা শাল এখন 24 সাল গেছে, 25 সাল এসছে, এই 25 সালটাও যাবে, আবার 26 সাল আসবে। তাহলে এত ভাবার কী আছে রে আবাল? সালা এমনভাবে কান্না করছে, সালা মরা কান্না কাঁদছে, মনে হচ্ছে সালা গার্লফ্রেন্ড মরে গেছে সালা আবালগুলোর। चीज लिखी है आपने, एक बार रेड बुल पी के 7 बार हिला दिया था, तो 7वीं बार क्या निकला? रेड बुल निकला था। গাইস আমি পুরো শিওর যে 7 বার রেডবুল খাওয়ার পরে ভাই মেরে ভাই পরের বার ভাই রেডবুলই বেরিয়েছিল, পুরো 100% গ্যারান্টি ভাই। রেডবুল ছাড়া আর কিছু বেরাবে না ভাই। 7 বার ভাই মারার পরে কি করে সম্ভব? গাইস কমেন্ট করে ভাই জানাও, গাইস জানাও তোমরা কখনো ভাই 7 বার করেছে কিনা ভাই রেডবুল খেতে আবার। नहीं टोनी भाई आप हिलाते हो क्या यार? कांटा लगा, उही माँ उही माँ उही माँ। সময় ভাইয়া টনি দাদাকে এত লজ্জা দিচ্ছ কেন বলো তো? টনি দাদাও মারে ভাই, ছেলে যে হয়ে যখন জন্ম যায় তখন হাতের কাজ ঠিক করে, কিন্তু হ্যাঁ কাঁঠাল লাগা ওই মা এরকমভাবে বোধহয় করে। आपको बिना हिलाए नींद नहीं आती। ऐसा स्ट्रेस रहता है माइंड में। সাবাস আবাল দাদা সাবাস। মানে একদিনও গাইস না মেরে ভাই এই দাদার ভাই ঘুমায় না, এই আবাল দাদার ঘুমায় না, বুঝতে পারছো? মানে একদিন গাইস, এরকম তো আমাদের সাথে হয় না গাইস, একদিন না মারলে ভাই ঘুমায় না। কোথাকার আবাল দাদা ভাই? তোমার এক কাজ করো দাদা, তুমি এক কাজ করো, গিনিস বুকে নাম লেখা, বুঝতে পারলে? যে ভাই তুমি একদিনও না মেরে ঘুমাতে পারো না, নইলে ভাই না মারলে ভাই ঘুম আসবেই না, এরকম একটা ব্যাপার, বুঝতে পারলে? গিনিস বুকে কিন্তু অবশ্যই নামটা লিখিও কিন্তু। तो किसका हिलाते? मतलब मैं इतना ओल्ड तो हुआ नहीं कि मेरा खड़ा ना हो तो अपने हिला लेता। ऐसे नहीं बोलते बेटे। अरे बाबा पाँचवी बोलते कि ऐसे नहीं बोलते बेटा, मेरा भी खड़ा होते हैं, ठीक है। बुढ़ा बोले তুমি মানে ওই পাজিকে তুমি ছোট্টে হালকা মে নিচ্ছ, হালকা মে। হ্যাঁ বুढ़ের যখন দাঁড়াবে না তোমরা একদম ফেটে দেবে। তাতে আমার বাল ছেঁড়া গেল। मैं मुसलमान हूँ। तो तुझे क्या लगता है मैं धर्म देख के चोता हूँ? গাইস এটা কিন্তু একদম সেরা ছিল ভাই, এটা একদম ভাই গিনিস বুকে লেখানো দরকার, বুঝতে পারলে ভাই? দাঁড়ান দেখি চোদ্দ দাদু তোমার অবশ্য বুড়োদের বেশি একটু দাঁড়ায়। সত্যিকারের আমার বন্ধু হবি তাহলে আমার এত বড় মন, তাহলে আমার এই মনের ভিতর 10-12টা মেয়ে তোরা কেন ভরিয়া দিলি না? তোরা যে সবসময় তোদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরিস, আমি এসব দেখে ডিপ্রেশনে চলে যাই। কই চোখের পানিতে বুকটা বাইসা যায়। আরে আওয়াজ তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, খুব মানে আমার এত কষ্ট হচ্ছে যে আমি ধরে রাখতে পারছি না, বুঝতে পারলে? তোমার যখন এত গার্লফ্রেন্ড লাগবে তাহলে তোমার বন্ধুদের ভালোভাবে বলতে পারতে। তোমাকে যখন গার্লফ্রেন্ড দিতে না পারতো অন্তত তোমার মধ্যে গার্লফ্রেন্ডগুলো ভরে দিতে পারতো, আমার কাছে আসতে আমি ভরে দিতাম পেছনে। না মানে গাইজ আমি একটু মজা করলাম দাদাকে নিয়ে, কিন্তু ভাই একটা জিনিস কিন্তু সিরিয়াসলি বলতে চাই যে তোমরা ভাই দাদার যদি বন্ধু হয়ে থাকো তাহলে ভাই অবশ্যই দাদাকে একটা গার্লফ্রেন্ড পটে দাও, কারণ এই বয়সে একটা গার্লফ্রেন্ড লাগে। কারণ বুঝতেই পারছো হাতের কাজ এই হাত দিয়ে কতদিন হবে ভাই, একটুখানি সেন্টারটা তো যেতে হয় না। একটা গার্লফ্রেন্ড পটে দাও ভাই দাদার, আমি কষ্ট বুঝতে পারছি গাইজ, তোমরা প্লিজ দাদাকে একটা পটে দাও। দাদার বন্ধুরা যারা আর কি শেয়ার করো ভিডিওটা, তারা বন্ধুর কাছে অবশ্যই চলে যাবে ভিডিওটা। চোখের পানিতে বুকটা বাইসা যায়। हेलमेट क्यों लगा है? हेलमेट क्यों लगा तुम? है वो गाली हेलमेट क्यों लगा तुम? গাইস ছোটো মুখে একটা বড় কথা বলতে চাই, এটা দেখার এই ভিডিওটা দেখার পরে আমি জানি না ভিডিওটা কতটা সত্যি বা কতটা ফেক, কিন্তু এটা দেখে একটা জিনিস মনে পড়লো, যেটা ভাই আমরা যখন রাস্তা দিয়ে ভাই গাড়ি চালিয়ে যাই, বাইক চালিয়ে, তখন পুলিশ কিন্তু হেলমেট ছাড়া কিন্তু আমাদের ধরে বসে বা পর্যাপ্ত পরিমাণে টাকা নিয়ে নেয়। কিন্তু পুলিশ যখন ভাই হেলমেট ছাড়া রাস্তা দিয়ে যায় তখন ভাই তাদেরকে টাকা তো নেয় না তাদের কাছ থেকে কেউ। আর পুলিশদেরও ভাই মানে বুদ্ধি নেই ভাই, হেলমেট ছাড়া যায়, কারণ তারা তো ভাই রাজা না, তাদের উপরে কে কথা বলবে। কিন্তু এরা যারা বললো ভাই আমি জানি না ফেক না সত্যি, নাই বলি ভালো, এটাই করা উচিত ভাই। প্রতিবাদ করেছে ভাই, তোমরাও যদি দেখো তাহলে ভাই প্রতিবাদ করো ভাই, সেটা আমি হোক বা তুমি হয়। হ্যাঁ তবে একবার ছাড় দেওয়া উচিত সবাইকে, প্রথমবার যেহেতু ছাড় দেওয়া উচিত। গাইস তোমার রাইট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভাই। ঠিক বলেছো। সো হয়ে গেছে আজকের ভিডিওটা এতটুকু। এর মধ্যে সবচেয়ে কোন পার্টটা বেস্ট লাগলো এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর নিউ ভিডিও কিনে দেখতে চাও, কাকে নিয়ে দেখতে চাও, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো, এটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তো চলো দেখা হচ্ছে পরেরটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।